ইফতারের জন্য রুহ আফজার শরবত পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম দেখা যায়। আজকে আমি সেই রুহ আফজার রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। কিভাবে আমরা প্রাকৃতিকভাবে গোলাপের পাপড়ি থেকে রুহ আফজা তৈরি করতে পারি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলুন বন্ধুরা, শুরু করা যাক আমি কিভাবে আজকে রুহ আফজাটা তৈরি করি। সেই রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে আমি 20টা গোলাপ ফুলের পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। পাপড়িগুলা অবশ্যই একটু সতেজ হতে হবে। আমি পাপড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাপড়িগুলোকে সামান্য একটু পানি দিয়ে আমি পেস্ট করে নেব। সাথে একটা বিটরুট নিয়েছি। এই বিটরুট থেকে আমি অর্ধেকটা কেটে তারপর সেটাও পেস্ট করব। তবে বিটরুটটা পেস্ট করার আগে আমি একটু সিদ্ধ করে নেব। অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা স্কিপ করে দেখবেন না। পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে আমি শেয়ার করব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে অর্ধেকটা বিটরুট কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি বোতলের অর্ধেকটা গোলাপ জল দিয়ে দেব। কোনো রকম পানি দেব না। আমি গোলাপ জল দিয়েই এই বিটরুটটা সিদ্ধ করে নেব। অবশ্যই আমার এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন একেবারেই দোকানের মতো পারফেক্ট রুহ আফজা আমি তৈরি করে নিয়েছি। আমার রেসিপি ফলো করলে আপনারাও খুব সহজে এভাবে রুহ আফজা তৈরি করে নিতে পারবেন। বিটরুটটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিলাম। এদিকে গোলাপের পাপড়িগুলা আমি প্রথমে পেস্ট করে নেব। আমি আজকে রুহ আফজাটা তৈরি করে ইফতারের জন্য যে শরবতটা করেছিলাম সেটা আমার তৈরি করা রুহ আফজা দিয়ে শরবতটা বানিয়েছিলাম। বাসার কেউ সেটা বুঝতে পারেনি যে আমি তৈরি করা রুহ আফজা দিয়ে আজকে শরবত তৈরি করেছি। পেস্ট করে নিয়েছি, এবার একটা ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকে নেব। পেস্ট করে নেওয়া গোলাপ ফুলটা আমি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিয়ে সেম প্রসেসিংয়ে বিটরুটটাও পেস্ট করে তারপর সেটাও ছেঁকে নেব। সামান্য একটু পানি দিয়ে বিটরুটটা যদি পেস্ট করা যায় তাহলে খুব সহজেই কিন্তু একেবারে পেস্ট হয়ে যায়, আর সেটা ছেঁকে নিতেও বেশ সুবিধা হবে। গ্রোসারিতে সবথেকে ছোট সাইজের যে রুহ আফজাটা সেটার দাম কিন্তু 300 টাকা। আমি মাত্র 100 টাকা খরচ করে সেই 300 টাকা বোতলের এক বোতল রুহ আফজা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি কিভাবে রুহ আফজাটা তৈরি করি দেখতে থাকুন। আবারও আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আরও 100 গ্রামের মতো চিনি আমি পরে ব্যবহার করব। সামান্য একটু পানি দিয়ে নিলাম। এই পানিটা দিয়ে আমি চিনিটা জাল করে নেব 5 মিনিটের মতো। বিটরুট সিদ্ধ করার সময় আমি গোলাপ জল দিয়েছিলাম, আর অর্ধেকটা ছিল আমি চিনির মধ্যে আরও কিছুটা গোলাপ জল দিয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে চিনিটাকে জাল করে নিচ্ছি। 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি এই পেস্টটা দিয়ে নেব। কতটা দারুণ কালার দেখেই কিন্তু বুঝতে পারছেন। যদি আমি বিটরুটটা না দিতাম তাহলে কালারটা এত দারুণ আসতো না। আবারও একটু ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম বিটরুট এবং গোলাপের পাপড়ির অবশিষ্ট কোনো অংশ রুহ আফজার মধ্যে না থাকে। একেবারে মিহি এবং খুবই দারুণ একটা কালার আসবে তাহলে রুহ আফজা থেকে। এটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো একেবারে লো হিটে জাল করে নেব। এই পর্যায়ে আমি আরেকটু গোলাপ জল দিয়ে নেব। পুরো 1 বোতল গোলাপ জল আমি এই রেসিপিটা তৈরির জন্য ব্যবহার করেছি। যেই পর্যায়ে রুহ আফজাটা প্রায় হয়ে আসবে তার ঠিক 5 মিনিট আগে আমি আরও 100 গ্রাম মতো চিনি দিয়ে নেব। চিনিটা বেশি দেওয়ার কারণে এর ঘনত্বটা খুব তাড়াতাড়ি কিন্তু গাঢ় এবং একটা পিচ্ছিল ভাব চলে আসবে। ঠিক রুহ আফজা দেখতে যেরকম সেরকমটাই কিন্তু হবে। আর চিনির পরিমাণটা যদি কম হয় তাহলে রুহ আফজাটা স্বচ্ছ হবে না আর ঘনও হবে না। আমরা যদি দোকানের মতো পারফেক্ট রুহ আফজা তৈরি করে নিতে চাই তাহলে অবশ্যই
আমার এই রেসিপিটা পুরো টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। এতটাই দারুণ হয়েছে এই রুয়াবজাটা, বলার মতো না। উপর থেকে এই সাদা অংশগুলো আমি একটু ফেলে দিচ্ছি, যাতে রুয়াবজার কালারটা একেবারে স্বচ্ছ হয়, তার জন্য। এভাবে একটু জাল করতে হবে আর নাড়তে হবে অনবরত। অনেকের হয়তো মনে হতে পারে আমি গোলাপ ফুল দিয়েছি, তাহলে কেন গোলাপ জলটা দেব? আসলে গোলাপের ফুল থেকে কিন্তু একেবারে সুন্দর যে একটা ফ্লেভার গোলাপের, সেটা কিন্তু আসে না। আমি আরও 100 গ্রাম চিনি দিয়ে নিলাম। এই চিনিটা দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো জাল করে নেব। আর যদি 5 মিনিটের বেশি জাল করি আমরা, তাহলে কিন্তু ঘনত্বটা অতিরিক্ত গাঢ় হয়ে যাবে। তখন আমরা যদি কোনো বয়ামে রাখি, সেটা কিন্তু বয়াম থেকে সহজে বের করা যাবে না। যার কারণে আমি 5 মিনিট জাল করে তারপর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেব। যতটা জাল করে নিয়েছি তাতেই কিন্তু খুব দারুণ একটা কালার চলে এসেছে। চুলাটা অফ করে দিলে কালারটা আরও স্বচ্ছ হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। ঘনত্বটা গাঢ় হয়ে এসেছে। আগেই বলে দিয়েছি অতিরিক্ত জাল করা যাবে না। পারফেক্ট রুয়াবজার কালার চলে এসেছে। এখন আমি এটা ঠান্ডা করে নেব। ঘনত্বটা অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে রুয়াবজা তৈরি করলে চিনির পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায়, তাহলে একেবারে পারফেক্ট দোকানের মতো রুয়াবজা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। একেবারে পারফেক্ট রুয়াবজা তৈরি হয়ে গিয়েছে। কতটা দারুণ হয়েছে রুয়াবজাটা, দেখেই কিন্তু সেটা বুঝতে পারছেন। এটাকে আমি ঠান্ডা করে নেব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আমি একটা গ্লাসে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আজকের এই রুয়াবজাটা তৈরি করে আমি নিজেই কিন্তু সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আসলে আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে এতটা পারফেক্ট রুয়াবজা আমি নিজে তৈরি করতে পেরেছি। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়েছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। কতটা দারুণ হয়েছে আজকের রুয়াবজা রেসিপিটা। আমরা কিন্তু বাসাতে স্বাস্থ্যকর উপায়ে এভাবে রুয়াবজা তৈরি করে নিতে পারি, যেটা একেবারে অল্প খরচে এবং স্বাস্থ্যকর হবে। সেই রুয়াবজাটা বাজারে কেনা রুয়াবজাতে দেখা যায় কালার মিক্সড করা থাকে। আমরা যদি গোলাপ ফুল এবং বিটরুট দিয়ে রুয়াবজা তৈরি করি, তাহলে কিন্তু প্রাকৃতিক কালার দিয়ে সেই রুয়াবজাটা তৈরি করে নিতে পারবো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।